আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুধী সম্মানিত দিনী ভাইরা, আমরা সকলেই জানি যে 12 মাসে এক বছর। আমরা এক বছরে 12টি মাস পাই। এই 12টি মাসের মধ্য থেকে একটা মাসের নাম হলো রমজান মাস। এখন আমরা বর্তমান যে মাসে দাঁড়িয়ে আছি সেই মাসটির নাম হচ্ছে রমজান মাস। আলহামদুলিল্লাহ, রমজান মাস চলমান। রমজান মাস আমরা প্রায় শেষ করে ফেললাম। আর কয়েকটা দিনের মধ্য থেকে, দুটো অথবা একটা দিনের মধ্য থেকে আমাদের জীবন থেকে এই রমজান মাস বিদায় নিয়ে চলে যাবে। আমরা জানি না, আমরা বলতে পারবো না যে আগামী বছর এই মাহে রমজান মাস আমরা পাবো কি পাবো না, আমাদের ভাগ্যে জুটবে কি জুটবে না, এটা আমরা কেউ বলতে পারবো না। তো যাই হোক, আমার মুসলমান ভাইরা, আমি আপনাদের কাছে লাইভে আসলাম এই উদ্দেশ্যে যে এই রমজান মাসকে কেন্দ্র করে কয়েকটি কথা আমি আপনাদেরকে বলতে চাই। আমরা আলেম ওলামাদের কাছ থেকে পুরো রমজান মাস ভরে আমরা আলোচনা শুনলাম যে এটা পবিত্র মাহে রমজান, রমজানুল মুবারক মাস, অতি ফজিলতের মাস, অতি সম্মানের মাস, বহু গুণে গুণান্বিত এই মাস মাহে রমজান। রমজান মাসের ফজিলত সংক্রান্ত বহু আলোচনা আমরা শুনলাম। কিন্তু আপনারা কি জানেন এই রমজান মাস অতিরিক্ত ফজিলত হওয়ার পিছনে কারণটা কি? কেন এই রমজান মাস অতি ফজিলত সংক্রান্ত? কেন এই রমজান মাসে আল্লাহ তাআলা অন্যান্য মাসের তুলনায় বহু গুণে গুণান্বিত করেছেন, বহু ফজিলতে ভরিয়ে দিয়েছেন? আপনারা কি কেউ জানেন? অবশ্যই আমরা আপনাদের মাঝে এই বিষয়টাকে নিয়ে আলোচনা করব, খুবই সংক্ষিপ্ত হবে, একটু মন দিয়ে শুনবেন। এই মাহে রমজান মাস অতি ফজিলতের মাস। এই মাস অতি ফজিলতের মাস হওয়ার পিছনে যে কারণ বিদ্যমান সেটা হচ্ছে যে এই মাসে আল্লাহ তাআলা আমাদেরকে অতিরিক্ত এক্সটার্নাল কিছু ইবাদত দান করেছেন, যেই ইবাদতগুলির মাধ্যম দিয়ে এই মাস আমাদের জীবনে বহু ফজিলত নিয়ে আসে। সেই এক্সটার্নাল ইবাদতগুলি কি কি, সেই বিষয়গুলোই আমি আপনাদের সামনে তুলে ধরব ইনশাআল্লাহ। দেখুন, আল্লাহ তাআলা এই রমজান মাসে আমাদের যে অগণিত এক্সটার্নাল কিছু ইবাদত দান করেছেন, সেই ইবাদতগুলির মধ্য থেকে একটি ইবাদত হলো সেহরি খাওয়া। এই সেহরি খাওয়া এটি একটি ইবাদত। সেহরি খাওয়ার মাধ্যম দিয়ে রমজান মাসের সিয়াম বা রোজাকে আমরা স্টার্ট করি। সেহরির মাধ্যম দিয়ে আমরা আমাদের সিয়াম সাধনার সূচনা করি, অর্থাৎ আমরা স্টার্ট করি, আমরা আরম্ভ করি। এটা কোন সময় ঘটে থাকে? ঠিক ফজরের আজানের পূর্বে আমরা কিছু খেয়ে আমাদের সিয়ামটাকে স্টার্ট করি, আর এটাকেই বলা হয় সেহরি। এই সেহরি খাওয়ার ব্যাপারে, সেহরি খাওয়া যে একটি ইবাদত, কত বড় একটি ইবাদত, এই ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুস্পষ্ট করে একটি হাদিসের মধ্যে বলেছেন, তাসাহহারু ফা ইন্না ফিস সাহুরি বারাকাতান। তোমরা সাহরি খাও, কেননা আল্লাহ তাআলা এই সাহরির মধ্যে তোমাদের জন্য বরকত রেখেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমরা জানতে পারলাম যে এই সেহরি খাওয়া এটি একটি ইবাদত। কি মাপের ইবাদত? যদি আমরা সেহরি খাই তাহলে আমাদের জন্য আল্লাহ তাআলা বরকত রেখেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার বলুন, এই সেহরি খাওয়া কর্মটা এই রমজান মাস বাদ দিয়ে বাকি যে আমাদের জীবনে 11 মাস আরো রয়েছে, ওই 11 মাসে কি এই সেহরি খাওয়া সিস্টেমটা থাকে? এই সেহরি খাওয়া নিয়মটা থাকে? থাকে না। অতএব এই জন্যই এই মাসটি আমাদের জন্য অতি ফজিলতের মাস। এবার চলুন, দ্বিতীয় ইবাদতটা হচ্ছে ইফতার করা। এই ইফতার করা আমাদের জন্য দ্বিতীয় একটি বড় মাপের ইবাদত। কেমন ইবাদত? ইফতারের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুস্পষ্ট একটি হাদিসের মধ্যে বলেছেন যে মা ইয়াজালুন নাসু বিখাইরিন মা আজ্জালুল ফিতরা।
যতদিন মানুষেরা সঠিক সময়ে দ্রুততার সঙ্গে ইফতার করবে ততদিন মানুষেরা কল্যাণের মধ্যে থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। চিন্তা করতে পারেন, এই যে ইফতার করা কাকে বলে? ইফতার করা বলা হয় যে যেই খাবারটার মাধ্যম দিয়ে আমরা রোজাটাকে ভঙ্গ করে থাকি, রোজাটাকে সমাপ্ত করি, রোজাটাকে নষ্ট করে দিই, রোজাটাকে ভঙ্গ করি, সেই খাবারটার নামই হলো ইফতার। ইফতার কখন হয়? যখন মুয়াজ্জিন মাগরিবের আজান দেয়, যখন সূর্যটা ডুবে যায়, মাগরিব হয়ে যায়, ঠিক সেই সময়টাতে আমরা খিজুর অথবা পবিত্র পানি দ্বারা আমাদের রোজাটাকে ভঙ্গ করে থাকি, আর সেই খাবারটাকেই বলা হয় ইফতার করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে কি বললেন? যতদিন মানুষেরা তাড়াতাড়ি করে সঠিক সময় ইফতার করবে ততদিন মানুষেরা কল্যাণের মধ্যে থাকবে। তো এই ইফতার করা আদেশটা, এই ইফতার করা ইবাদতটা, এই ইফতার করা সিস্টেমটা অন্যান্য মাসে আছে? নাই। তাহলে এই ইফতার করার মাধ্যম দিয়ে এই মাসটাকে আল্লাহ তাআলা অতি ফজিলতে ভরে দিয়েছেন, অতি গুণে গুণান্বিত করেছেন। তার আমরা দুটি ইবাদতের কথা পেলাম অতিরিক্ত, যে দুটি ইবাদত অন্য কোনো মাসে থাকে না। এবার চলুন 3 নম্বর ইবাদত, ইফতার করার ব্যাপারে আরেকটা কথা বলতে পারি যে ইফতার করা কত বড় একটি ইবাদত, এটা বোঝানোর জন্য একটা হাদিস আমার মনে পড়ে গেল। আমি ভিডিওটাকে সংক্ষিপ্ত করতে চাইছিলাম, তো হাদিসটা না বলে পারতেছি না। দেখুন আমার মুসলমান ভাইরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুস্পষ্ট করে একটি হাদিসের মধ্যে বলছেন, মান ফাত্তারা সাইমান কানা লাহু মিসলু আজরিহি গায়রা আন্নাহু লা ইয়ানকুসু মিন আজরি সাইমি সাইয়াম। যদি কোনো মানুষ কোনো রোজাদার ব্যক্তিকে ইফতার করিয়ে দেয়, তাহলে সেই রোজাদার ব্যক্তির সমপরিমাণ সওয়াব সে অর্জন করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এবং লা ইয়ানকুসু মিন আজরি সাইমি শাইয়ান, ওই রোজাদার ব্যক্তির সওয়াব থেকে কিঞ্চিত পরিমাণ সওয়াব ঘটবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। অর্থাৎ আমি একজন ব্যক্তি, আমি যদি কোনো রোজাদার ব্যক্তিকে ইফতার করিয়ে দিই, ওই রোজাদার ব্যক্তি রোজা রেখে যত নেকি কামাবে, যত সওয়াব অর্জন করবে, ঠিক ততটা সওয়াব আমি অর্জন করব, ঠিক ততটাই সওয়াব আল্লাহ তাআলা আমার আমলনামায় লিখে দেবেন যদি আমি সেই ব্যক্তিটাকে আমার কিছু খাবারের মাধ্যম দিয়ে ইফতার করাই, যদিও সেটা একটা খেজুরও হয় না কেন। যদি আপনি একটা খেজুর দিয়েও অন্য কোনো রোজাদার ব্যক্তিকে ইফতার করিয়ে দেন, ওই রোজাদার ব্যক্তি রোজা রেখে যত সওয়াব পাবে আপনি তত পরিমাণ সওয়াব লাভ করবেন শুধু ইফতার করার কারণে। কিন্তু একটা কথা মাথায় রাখবেন, ওই রোজাদার ব্যক্তির সওয়াব থেকে কিন্তু বিন্দু পরিমাণ সওয়াব ঘটবে না, এটা আল্লাহ তাআলা আপনাকে এক্সটার্নাল দান করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা, তাই আমি বলি, যেমন রমজান মাস শুরু হয় 30 দিন 29 দিন পর রমজান মাস আমাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে যায়। আমরা যদি চেষ্টা করি যে প্রতিদিন আমরা কোনো না কোনো রোজাদার ব্যক্তিকে ইফতার করাবো, তাহলে আমাদের একটা বৃদ্ধি পাবে, আমাদের সওয়াবে আমাদের নেকিতে বৃদ্ধি পাবে। এই টেন্ডেন্সিটা কিন্তু আমাদের থাকা দরকার। ধরুন আপনি 29 দিনে বা 30 দিনে 30টা রোজা করলেন, 30টা রোজা করার সওয়াব আপনি অর্জন করলেন। প্রতিদিন যদি আপনি 10টা করে রোজাদার ব্যক্তিকে ইফতার করিয়ে দেন, তাহলে 10.300 রোজাদার ব্যক্তিকে যদি আপনি 30 দিনে রোজা ইফতার করিয়ে দেন, তাহলে আপনার ঘটনাটা ঘটবে কি, যে আপনি তো 30টা রোজা রেখে 30টা রোজা করার সওয়াব অর্জন করলেন, তার সাথে সাথে আপনি 300টা রোজার সওয়াব অর্জন করবেন যদি প্রতিদিন আপনি 10টা করে লোককে ইফতার করা। আপনি এমনটাও দেখতে পারেন যে আমাদের গ্রামগঞ্জে হয়ে থাকে যে কোনো একটা দিন মসজিদে অথবা বাড়িতে আমরা পুরো গ্রামের লোকজনকে দাওয়াত করে ইফতার করাই কি করাই না? যেমন মসজিদে হয়ে থাকে, এখন আমি একজন ব্যক্তি, আমি একজন গ্রামের একজন ব্যক্তি, এখন আমি আমার গ্রামের সমস্ত লোককে দাওয়াত করলাম যে ভাই আজকে আমি আমাদের গ্রামের সমস্ত লোককে দাওয়াত দিলাম ইফতার করার জন্য, আপনারা আসবেন। 100 জন ব্যক্তি আসলো, আমি 100 জন ব্যক্তির জন্য 100 জন রোজাদার ব্যক্তির জন্য আমি আইটেম করলাম, ইফতারের ব্যবস্থা করলাম, আর তারা আমার খাবার দিয়ে, আমার খাদ্য দিয়ে ওরা কি করলো, ইফতারটা করলো। ওই 100 জন ব্যক্তি 100টা রোজা রেখে যত সওয়াব পেয়েছে, আমি একাই ততটা সওয়াব অর্জন করে নিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা স্পষ্ট হলাম যদি
ইফতার অন্য কাউকে করিয়ে দেয়, তাহলে কতটা সওয়াব সে অর্জন করতে পারে। আমার মুসলমান ভাইরা, ইফতার করা কত বড় একটি ইবাদত, ইফতার করা কত বড় একটা সওয়াবের কাজ, আমরা বুঝতে পারলাম তো? দ্যাট ইজ ক্লিয়ার। এ ছিল আমাদের দুটি অতিরিক্ত ইবাদতের কথা। এবার চলুন 3 নম্বর অতিরিক্ত যে ইবাদতটি আল্লাহ তাআলা আমাদেরকে এই রমজান মাসে দান করেছেন, সেটা হচ্ছে তারাবির নামাজ আদায় করা। আমরা এশার নামাজের পরে তারাবির নামাজ আদায় করে থাকি না? 8 রাকাত আমরা তারাবির নামাজ আদায় করি। এই তারাবির নামাজ, এটা এক্সটার্নাল ভাবে আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন, এবং এই তারাবির নামাজ আদায় করার কারণে আল্লাহ তাআলা ফজিলত স্বরূপ আমাদের কি রেখেছেন দেখুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুস্পষ্ট একটি হাদিসের মধ্যে বলছেন, হাদিসটি মুত্তাফিকুন আলাই থেকে রিওয়ায়াত হয়েছে, অর্থাৎ বুখারী ও মুসলিম এই হাদিসটিকে রিওয়ায়াত করেছেন, একদম সহিহ হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান কামা রমজানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। যদি কোনো ব্যক্তি রমজান মাসে তারাবির নামাজ আদায় করে ঈমানের অবস্থায় এবং সওয়াব লাভের আশায়, দুটো কিন্তু শর্ত থাকতে হবে। এক, ঈমানের অবস্থায় হতে হবে, আর 2 নম্বর সওয়াব লাভের আশা, এটা থাকতে হবে। এই দুটো উদ্দেশ্যকে সামনে রেখে যদি কেউ রমজান মাসে তারাবির নামাজ আদায় করে, আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, আল্লাহ তাআলা তার পূর্বের সমস্ত গুনাহ মাফ করে দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে তারাবির নামাজ আদায় করা কত বড় ফজিলত, কত বড় সওয়াবের কাম, আপনি কি কল্পনা করেছেন? দেখুন, আল্লাহ এমন একটা ক্লিয়ারেন্স সার্টিফিকেট দিচ্ছেন যে যদি আপনি সঠিকভাবে 30 দিনে যদি আপনি তারাবির নামাজ আদায় করেন, আল্লাহ তাআলা আপনার পূর্বের সমস্ত গুনাহ মাফ করে দিচ্ছেন। এত বড় একটা ক্লিয়ারেন্স সার্টিফিকেট শুধুমাত্র তারাবির নামাজ আদায় করতে পাওয়া যাচ্ছে। তাহলে তারাবির নামাজ আদায় করাটা, তারাবির নামাজ পড়াটা কত বড় ফজিলতের কাজ। এটা কি অন্য মাসে আছে? নাই, এটা কেবলমাত্র রমজান মাসে আছে। তাহলে রমজান মাস অতি ফজিলতের হবে না কেন বলুন? অবশ্যই হবে। এবার চলুন, রমজান মাসে আমরা একটা কাজ করি। কি করি? সিয়াম পালন করে থাকি। রমজান মাসের চতুর্থ যে এক্সটার্নাল ইবাদত, সেটা হচ্ছে সিয়াম পালন করা, অর্থাৎ উপবাস থাকা। কেমন উপবাস থাকা? শুবে সাদেক থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত আমরা স্ত্রী সহবাস, পানাহার এবং গর্হিত কাজকর্ম থেকে নিজেকে বিরত রাখি উপবাসের মাধ্যম দিয়ে, সিয়াম সাধনার মাধ্যম দিয়ে। এই ইবাদতটা কি অন্য মাসে আছে বলুন? অন্য মাসে আছে না। এই ইবাদতটা কেবলমাত্র আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন এই রমজান মাসে। এবার এই সিয়াম সাধনা করার, অর্থাৎ সিয়াম পালন করার, উপবাস থাকার ফজিলত কত, এই বিষয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন শুনুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুস্পষ্ট একটি হাদিসের মধ্যে বলছেন, মান সামা রমজানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। যদি কোনো ব্যক্তি ঈমানের অবস্থায় এবং সওয়াব লাভের আশায় রমজান মাসে সিয়াম পালন করে উপবাস থাকে, অর্থাৎ সূর্যাস্ত থেকে নিয়ে সূর্য অস্তমিত যাওয়া পর্যন্ত উপবাস থাকে, পানাহার, স্ত্রী সহবাস এবং গর্হিত কাজকর্ম থেকে নিজেকে বিরত রাখে, তাহলে আল্লাহ তাআলা, আল্লাহ রাসূল বলছেন, আল্লাহ তাআলা তার বিগত জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কত ফজিলত, কত ফজিলত, আপনি কি কল্পনা করতে পারেন? আনবিলিভেবল ফজিলত। সিয়াম পালন করব, সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত উপবাস থাকব, এই কর্মটা করার কারণে আল্লাহ তাআলা আমাদের বিগত জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা ছিল আমাদের এক্সটার্নাল ইবাদতের 5টি আইটেম, তাই না? এবার চলুন 6 নম্বর। 5টা হলো না? সেহরি খাওয়া, ইফতার করা, তারাবির নামাজ আদায় করা এবং সিয়াম পালন করা, 4টা হলো। এবার চলুন 5 নম্বর এক্সটার্নাল কোন ইবাদত আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন। 5 নম্বর যে ইবাদতটির কথা বলবো সেটা হচ্ছে যে লাইলাতুল কাদরের রাত্রি জাগরণ করা। এখন আমরা
শেষ দশকে পৌঁছে গেছি, শেষ দশক আমরা পার করতেছি, তাই না? এই শেষ দশকের বিজোড় রাত্রিগুলোতে আল্লাহ তাআলা এবং আল্লাহ রসুল আমাদেরকে কি করেছেন? আদেশ করেছেন যে তোমরা লাইলাতুল কাদরের অনুসন্ধান করো। আমার মুসলমান ভাইরা, প্রথমে আমি একটু সংজ্ঞা দিই, লাইলাতুল কাদর কাকে বলা হয়। লাইলাতুল কাদর, লাইলাতুল মানে হচ্ছে রাত্রি, আর কাদর মানে হচ্ছে সম্মানিত। মহা সম্মানিত রজনী, মহা সম্মানিত রাত, ওটাকেই বলা হয় লাইলাতুল কাদর। লাইলাতুল কাদর একটি রাত। এই একটা রাতের ইবাদত কত বড় ফজিলত রাখে, কত বড় সওয়াব রাখে, এ বিষয়ে আল্লাহ তাআলা সুস্পষ্ট করে বলেছেন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে, লাইলাতুল কাদর খায়রুম মিন আলফি শাহর। লাইলাতুল কাদর এক রাতের ইবাদত, লাইলাতুল কাদরের রাত্রের ইবাদত বা জাগরণ, ইবাদতের মাধ্যম দিয়ে জাগরণ কি বলা হচ্ছে? লাইলাতুল কাদর খায়রুম মিন আলফি শাহর, 1000 মাস ইবাদতের চেয়ে উত্তম। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি স্পষ্ট করার জন্য আপনাদেরকে আস্তে কথাগুলো বলতেছি, সুর ছাড়াই। আপনি একটু মন দিয়ে বুঝুন, একটা রাত ইবাদত করবেন, 1000 মাস রাতের ইবাদতের চেয়ে উত্তম হবে আপনার জন্য। অর্থাৎ 1000 মাস রাত ইবাদত করে আপনি যত সওয়াব লাভ করবেন, যত নেকি অর্জন করবেন, একটা রাত জাগরণ করলে আপনি তত পরিমাণ সওয়াব বা নেকি অর্জন করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কত বড় ফজিলত! আপনি কি কল্পনা করতেন? মারাত্মক ফজিলত আল্লাহ তাআলা এই লাইলাতুল কাদরে আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন। আমার মুসলমান ভাইরা, লাইলাতুল কাদরের ব্যাপারে সুস্পষ্ট একটি হাদিস আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কামা লাইলাতাল কাদরি ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। যদি কোনো ব্যক্তি লাইলাতুল কাদরের রাত্রি জাগরণ করে, অর্থাৎ রমজান মাসের শেষ দশকের বিজোড় রাত্রিগুলো আল্লাহর ইবাদতের মাধ্যম দিয়ে জাগরণ করে, আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী বলতেছেন তার বিগত জীবনের সমস্ত গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা, আজকে আমাদের 28টা রোজা চলছে। আজকে থেকে আমাদের 28টা রোজা হয়ে গেল। আজকের রাতটা হচ্ছে 29-এর রাত, রমজানের 29 রমজানের রাত হচ্ছে আজকের রাতটা। আজকের রাতটা হচ্ছে লাইলাতুল কাদরের শেষ রাত। এই রাতটা অবশ্যই আপনারা জাগরণ করবেন। দেখুন, এই একটা রাত জাগরণ করতে গিয়ে, এই একটা রাত আল্লাহর ইবাদতের মাধ্যম দিয়ে জাগতে গিয়ে যদি 1000 মাস রাত আল্লাহর ইবাদতে জাগরণ করার সমতুল্য নেকি পাওয়া যায়, তাহলে একটা রাত জাগতে ভারী কেন? আবার মুসলমান ভাইরা, আমিও চেষ্টা করব যাতে করে আমিও আজকে রাতটা জাগতে পারি। শুধু চেষ্টা নয়, অবশ্যই চেষ্টা করতে হবে। কারণ এই লাইলাতুল কদর আমাদের জন্য বহু ফজিলত নিয়ে আমাদের জীবনে এসেছে। কারণ আগের উম্মতের যারা উম্মত ছিল, অর্থাৎ আগের নবীদের উম্মত যারা ছিল, ও তাদের তাদের বয়সের সীমাটা অনেক বেশি ছিল। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করেছেন, ইয়া রাসূলুল্লাহ, তারা তো অনেক আয়ু পেয়েছে, অনেক আল্লাহর ইবাদত করেছে, বান্দেগী করেছে, সৎ কাজ করেছে, তো তারা তো নেকির তুলনায়, সওয়াবের তুলনায় আমাদের থেকে এগিয়ে যাবে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, দেখো, তোমাদেরকে আল্লাহ তাআলা এমন একটা রাত দান করেছেন যে রাতটা কিন্তু তাদেরকে দেওয়া হয় নাই। একটা রাত তুমি যদি ইবাদত করো, তাহলে 1000 মাস রাত, মানে 1000কে যদি আপনি 30 দিয়ে গুণ করেন, যা দাঁড়াবে অতটা রাত ইবাদত করার সমতুল্য নেকি বা সমতুল্য সওয়াব আল্লাহ তাআলা আপনার আমল নামায় দিয়ে দেবেন। তাহলে এটা কত বড় একটা ফজিলত। এই জন্য তোমার আয়ু কম হতে পারে, তোমাদের আয়ুটা কম হতে পারে, তোমাদের হায়াতের সীমাটা কম হতে পারে, বয়সটা তোমাদের কম হতে পারে, কিন্তু তোমাদের অনেক ফ্যাসিলিটিস আল্লাহ তাআলা দান করেছেন, অনেক সুযোগ সুবিধা দান করেছেন, যার মাধ্যম দিয়ে তোমরা বিগত দিনের উম্মতের চাইতে বেশি সওয়াব বা নেকি অর্জন করতে পারো। আমার মুসলমান ভাইরা, এ ছিল 5টি এক্সটার্নাল ইবাদতের কথা।
এবার চলুন 6 নম্বর এক্সটার্নাল ইবাদত আল্লাহ তাআলা কোনটা দান করেছেন আমাদের জন্য এই রমজান মাসে। 6 নম্বর এক্সটার্নাল ইবাদত যেটা আল্লাহ তাআলা আমাদেরকে রমজান মাসে দান করেছেন সেটা হচ্ছে ইতিকাফ করা। সুবহানাল্লাহ। ইতিকাফ কাকে বলে? ইতিকাফ আপনি 10টা রোজার পর 20টা রোজাই, বাকি যে 20টা রোজা, 10টা রোজার পর বাকি যে 20টা রোজা, এই 20টা রোজাও আপনি ইতিকাফ করতে পারেন। আবার শেষ দশক অর্থাৎ রমজান মাসের শেষ যে 10টা রোজা, ওই 10টা রোজাই আপনি ইতিকাফ করতে পারেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ দশকে ইতিকাফ করতেন এবং অন্যান্য হাদিস থেকে প্রমাণ পাওয়া যায় যে তিনি কখনো কখনো রমজান মাসে 20টাও ইতিকাফ করেছেন। তো যাই হোক, হাদিস স্পষ্ট আমাদের সামনে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যদি কোনো ব্যক্তি মানি ইতিকাফা আসরান ফি রমজানা, যদি কোনো ব্যক্তি রমজানের শেষ দশক ইতিকাফ করে, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন কানা কাহাজ্জাতাইনি ওয়া উমরাতাইন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে সে ব্যক্তি দুটো হজ এবং দুটো উমরা করার সমান নেকি বা সওয়াব অর্জন করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। অর্থাৎ আপনি যদি রমজান মাসের শেষ দশক 10টি রোজা যদি আপনি ইতিকাফ করেন, তাহলে আপনি দুটো হজ এবং দুটো উমরা করার সমান বা সমতুল্য নেকি বা সওয়াব অর্জন করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। চিন্তা করতে পারেন, একটা হজ করতে গেলে এখন মিনিমাম 4 লাখ টাকা খরচ হচ্ছে, তাহলে দুটো হজে 8 লাখ টাকা। উমরাতে যদি 3 করে ধরি তো 3 দুগুনি 6, 6 6 12 আর 2 14, 14 লাখ টাকা খরচ করে আপনি দুটো হজ এবং দুটো উমরা করবেন। তাহলে 14 লাখ টাকা খরচ করে দুটো হজ দুটো উমরা করে আপনি যত নেকি অর্জন করবেন, 10টা রাত বা 10টা দিন, রাত দিন মিলে 10টা রাত দিন মিলে যদি আপনি ইতিকাফ করেন, তাহলে আপনি সেই নেকি অর্জন করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে যাদেরকে আমাদের মধ্যকার যাদেরকে আল্লাহ তাআলা ধন দৌলত দেয় নাই, সম্পদ দেয় নাই, যারা আমরা গরিবী রেখার অতি নিম্ন রেখায় পড়ে আছি, আমাদের জন্য আল্লাহ তাআলা এইভাবে অনেক ইবাদতের মাধ্যম রেখেছেন যে ইবাদতগুলো করলে আমরা ওই হজ উমরা করার সমান নেকি পেয়ে যাব। তাহলে আমাদের লক্ষ্য রাখতে হবে, আমাদের থাকবে দৃষ্টিভঙ্গি যে আমরা কি করে সওয়াব অর্জন করব, কি করে নেকি অর্জন করব। আমার মুসলমান ভাইরা, ভিডিওটি লম্বা হয়ে যাচ্ছে, একটু মন দিয়ে শুনুন। আমি বলেছিলাম যে এই রমজান মাস অতি ফজিলতের মাস, বহু গুণে গুণান্বিত এই মাস মাহে রমজান। এই রমজান যে অতি ফজিলতের, অতিরিক্ত ফজিলত যে রমজান মাসে আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন, তো এই অতিরিক্ত ফজিলত হওয়ার পিছনে যে কারণগুলো বিদ্যমান সেগুলো কিন্তু আমি সংক্ষিপ্তভাবে আপনাদের সামনে পেশ করলাম। কি যে 6টি এক্সটার্নাল ইবাদত, অতিরিক্ত ইবাদত আল্লাহ তাআলা আমাদেরকে এই রমজান মাসে দান করেছেন, যেই অতিরিক্ত ইবাদতগুলো কিন্তু আমরা অন্য মাসে পাই না, যার জন্য এই মাসটা আমাদের কাছে অতি ফজিলতের মাস। আমি একটু গিনতি করে দিই কোন 6টা পয়েন্ট, কোন 6টা অতিরিক্ত ইবাদত আমি আপনাদের সামনে আলোচনা করলাম। 1 সেহরি খাওয়া, 2 ইফতার করা, 3 লাইলাতুল কদরের রাত্রি জাগরণ করা, 4 সিয়াম সাধনা করা অর্থাৎ উপবাস থাকা, 5 লাইলাতুল কদরের রাত্রি জাগরণ করা, 6 ইতিকাফ করা। এই 6টি এক্সটার্নাল ইবাদত আমরা কেবলমাত্র রমজান মাসে দেখতে পাই। তাহলে যদি রমজান মাসের সমস্ত ফজিলত অর্জন করতে চান, সমস্ত ফজিলত যদি লাভ করতে চান, তাহলে রমজান মাসের এই 6টি এক্সটার্নাল ইবাদতের উপরে গুরুত্ব আরোপ করতে হবে, গুরুত্ব দিতে হবে। এই অতিরিক্ত 6টি ইবাদতকে একদম সঠিকভাবে আল্লাহ রসুলের আদেশ অনুসারে আমাদেরকে পালন করতে হবে, তবে গিয়ে রমজান মাসের সম্পূর্ণ ফজিলত আমরা অর্জন করতে পারব।